Jiamhat High School online class. I am Subhash Chandra Das, assistant teacher English, Jiamhat High School, Fulgaji, Feni. Dear students and viewers, how do you do? I hope you are well and hearty by the mercy of God, right? I am fine too. Dear students, I would like to welcome to anybody to my learning English class and the easy way. Dear students, you know that our topic was narration or speech, which is very common or known to us. You know that I discussed about narration. I discussed some rules. I gave you some rules on assertive, interrogative sentence. Today I will discuss imperative sentence. First of all, I would like to say something. What is imperative sentence? The sentence which means order or command, advice or request is called imperative sentence. Dear students, it is okay. I am going to start my class. You must write down some rules on imperative sentence. Okay. Students, imperative sentence rule 1, reported space দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার বা কমান্ড বসবে। যদি উপদেশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাডভাইস বসবে আর অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বসবে। মধ্যস্থলে ইনভার্টেড কমা উঠানোর জন্য টু বসবে প্লাস মূল ভার্ব থেকে বাকি অংশ। ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে দ্য টিচার সেড টু মি গো হোম। এটা দেখো রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ বোঝাচ্ছে গো হোম, বাড়ি যাও। তাহলে দ্য স্টুডেন্টস লিখতে হবে দ্য টিচার ordered, যেহেতু রিপোর্টিং বা ফার্স্ট টেন্স ordered me, ইনভার্টেড কমা ওঠানোর জন্য টু হবে টু গো হোম। ওকে, the students and viewers, you must notice the word. The teacher said to me go home. The teacher ordered me to go home. Have you finished your writing? Next, another example. Write down. Dear students, notice the word imperative sentence rule 2. The teacher said to me, read attentively. Read attentively নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কি? মনোযোগ সহকারে পড়ো, উপদেশ। মনোযোগ সহকারে পড়ো, উপদেশ। তাহলে উপদেশ বোঝালে কি হবে? said to পরিবর্তে said repeating বার past tense advised. The teacher advised me, মাঝখানে ইনভার্টেড কমা উঠানোর জন্য টু, তারপর ভার্ব, মূল ভার্ব read attentively। ঠিক আছে? উপদেশ বোঝালে advised। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের উদাহরণটা লক্ষ্য করো। The man said to me, please help me. প্লিজ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স বা কাইন্ডলি দ্বারা শুরু হলে আমরা নিশ্চয়ই বুঝবো যে এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই না? তাহলে said to রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্ট করবে। The man requested me, তারপরে ইনভার্টেড কমাটা টু হেল্প মি আছে, মি ফলো করব ফার্স্ট পারসন তো ফলো করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। The man এর প্রনাউন হলো হি, এর অবজেক্ট প্রনাউন হলো হিম। প্লিজ অবশ্যই বাদ দিবে, প্লিজ কাইন্ডলি থাকলে এটা রিকোয়েস্ট বোঝায়, এটা বাদ দিতে হবে। আমরা রিকোয়েস্ট বলেছি মাঝখানে কি হচ্ছে টু, ইনভার্টেড কমাটার জন্য, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট ফর্ম। ওকে, তারপরে রুল 2 এ লেখা আছে রিপোর্টেড স্পেসটি যদি নেগেটিভ হয় অর্থাৎ ডু নট দিয়ে শুরু হয় তাহলে মধ্যস্থলে নট টু প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, ডু নট বাদ যাবে। এখন নেভারও থাকতে পারে নেগেটিভের ক্ষেত্রে। এখন মাদার সেড টু মি ডু নট ওয়াস্ট ইউর টাইম। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তোমরা লক্ষ্য করো রিপোর্টেড স্পিচ ডু নট ওয়াস্ট ইউর টাইম, তুমি তোমার সময় নষ্ট করিও না। মাদার বলছে, এটা উপদেশ। মাদার অ্যাডভাইসড মি, ডু নট থাকলে কি বলছি নট, তারপর টু, নট টু ওয়াস্ট ইউর ফলো করবে কাকে? সেকেন্ড পারসন তো, সেকেন্ড পারসন অবশ্যই অবজেক্টকে ফলো করবে মি মানে মাই টাইম। ওকে, তাহলে আমরা নেক্সট রুলে চলে যাব। এখানে কি তিনটা রুল দেওয়া হয়েছে। আদেশ হইলে অর্ডার, উপদেশ হইলে অ্যাডভাইস এবং অনুরোধ বুঝালে রিকোয়েস্ট। আমরা এই তিনটা করে বেসিক্যালি এই তিনটা কথা মনে রাখতে হবে। এখন আমরা রুল 3 তোমাদের অবশ্যই লিখতে হবে। Yes,
students, notice the board. At the moment, I would like to say something about roles. Role 3. রিপোর্টের স্পিচটি যদি লেটাস শুরু হয় তাহলে বুঝতে হবে এটা প্রস্তাব, প্রপোজাল। তাহলে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট বসবে। তারপর অবজেক্ট, রিপোর্টের স্পিচের সাবজেক্ট উই অথবা দে। তারপর শুড প্লাস মূল ভার্ব থেকে বাক্যাংশ। এখানে সাবজেক্ট উই অথবা দে মানে কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে দে হবে, আর যদি থার্ড পারসন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে এখানে উই হবে। ওকে ডিয়ার লার্নার্স, এক্সাম্পল হি সেড টু মি লেট আস প্লে ক্রিকেট। তাহলে লেট আস থাকলে আমরা বুঝবো কি, লেট আস থাকলে আমরা অবশ্যই বুঝে নিব এটা প্রপোজাল, প্রস্তাব। সেখানে সাজেস্ট অথবা প্রপোজ দিয়ে শুরু করতে হবে। হি প্রপোজড টু মি, ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমাদের এখানে রিপোর্টিং সাবজেক্ট হবে উই। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এখানে সাবজেক্ট হবে উই, আর যদি এটা ফার্স্ট পারসন হয় তাহলে দে হবে। তাহলে কি হলো, মধ্যস্থ ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট, তারপর উই শুড, আমাদের নিয়ম অনুসারে শুড, মূল ভার্ব হলো প্লে ক্রিকেট। ওকে নেক্সট एग्जांपल দেখো, তোমরা যদি এটা একটু কঠিন লাগে মনে হয় তাহলে নেক্সট দ্বিতীয় নিয়ম আছে একটা, সেটা আরো সহজ। হি প্রপোজড টু মি, এই যে সেট টু পরিবর্তে আমরা প্রপোজ ব্যবহার করলাম, তারপর ডাইরেক্ট লেট আস কে বাদ দিয়ে আমরা মূল ভার্বের সাথে আইএনজি করে দিলাম, প্লেইং ক্রিকেট। তাহলে মধ্যস্থলে দ্যাট আবার সাবজেক্ট শুড এগুলো বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এই নিয়মটা যদি পারো এটাও দিতে পারো তোমরা পরীক্ষায়। দিস ভেরি ইম্পর্টেন্ট গ্রামার পয়েন্ট। হি প্রপোজড মি প্লেইং ক্রিকেট, অর্থাৎ এখানে দ্যাটও বসবে না, সাবজেক্টের দরকার নাই, ডাইরেক্ট প্রপোজ বসে অবজেক্ট ফর্ম যদি থাকে তারপর মূল ভার্বের সাথে আইএনজি। তোমাদের যে রুলটা ভালো লাগে বা বুঝো সেটাই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। হি প্রপোজড মি প্লেইং ক্রিকেট, আর উপরেরটা লেখা আছে হি প্রপোজড মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এই নিয়মটা বুঝে গেলাম। আমরা এখন রুল 4, নোটিস দ্য বোর্ড, রুল 4। স্টুডেন্টস লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচটি যদি লেট হিম, লেট হার, লেট মি, লেট হার, সরি লেট মি, লেট মি, লেট হিম, লেট হার, লেট মি, লেট দেম দিয়ে শুরু হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল বা টোল্ড বসবে। মধ্যস্থলে ইনভার্টেড কমা উঠানোর জন্য কি বসবে, মধ্যস্থলে ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট বসবে, প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট মে, মাইট, অথবা প্রেজেন্ট ফর্ম হলে মে, পাস্ট ফর্ম হলে মাইট হবে, অথবা মাইট বি অ্যালাউড টু প্লাস মূল ভার্ব প্লাস বাক্যাংশ বা এক্সটেনশন। তাহলে एग्जांपलটা কি হলো দেখো, হি সেড টু মি লেট মি, এখানে কিন্তু লেট এর পরে আস নাই, সেইজন্য এটা প্রপোজাল বুঝাই নাই, লেট মি ডু দি ওয়ার্ক। তাহলে কি বলছে, অন্য কিছু বলছে, অনুমতি পাই এরকম একটা। তাহলে সেড টু পরিবর্তে রিপোর্টিং ভার্ব টোল্ড মি দ্যাট, সাবজেক্ট এখানে মি, ফার্স্ট পারসন ফলো করবে কাকে, সাবজেক্ট কে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। তারপরে আমাদের নিয়ম অনুসারে কি লেটটা এখানে মাইট হবে, অনুমতি হবে মাইট হবে, লেটের কারণে মাইট ডু দি ওয়ার্ক। ওকে দ্বিতীয় एग्जांपलটা দেখো, দি ম্যান সেড টু মি লেট হিম সে হোয়াটএভার হি লাইকস, অর্থাৎ তাকে যা খুশি তা পছন্দ করে তা করতে দাও, লেট হিম সে, তাকে বলতে দাও সে যা পছন্দ করে। তাহলে কি হবে, দি ম্যান টোল্ড মি দ্যাট হি, লেট হিম, হিম এর সাবজেক্ট ফ্রম কি হি, হিম এর সাবজেক্ট ফ্রম হি। আমাদের রোল অনুযায়ী এখানে মাইট, তারপরে মাইটের পরে ভার্ব প্রেজেন্ট টেন্স অবশ্যই থাকবে, হোয়াটএভার হি লাইকস আছে, লাইকের পাস্ট টেন্স কি লাইক। তাহলে আমাদের উত্তরটা কি হলো, দি ম্যান টোল্ড মি দ্যাট, হিম এর সাবজেক্ট ফ্রম হি, তারপরে মাইট সে হোয়াটএভার হি লাইকড। ওকে তাহলে আমরা রুল 4 বুঝতে পারলাম। ডিয়ার লার্নার্স, have you finished your writing? Next time you have to write down another rules 5. Dear students, notice the board. Look at rule 5.
রিপোর্টেড স্পিচটি দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ কিছুই বোঝা না যায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল বা টোল্ড বসবে মধ্যস্থলে টু, তারপর কি মূল ভার্ব প্লাস বাকি অংশ বসবে এক্সটেনশন। তাহলে একটা एग्जांपल, হি সেড টু মি গিভ মি এ বুক, সে আমাকে বলল আমাকে বই দাও। তাহলে গিভ মি এ বুক এটা কিছুই বোঝা গেল না, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেড টুর পরিবর্তে অবশ্যই টোল্ড, হি টোল্ড মি, মাঝখানে ইনভার্টেড কমা উঠানোর জন্য টু, গিভ মি এটা ফার্স্ট পারসন, ফলো করবে রিপিটিং ভার্বের সাবজেক্ট হি, তাহলে কি হবে হিম, অবজেক্ট ফ্রম, ভার্বের পরে তো অবশ্যই অবজেক্ট ফ্রম হিম এ বুক। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝতে পারলাম যদি আদেশ উপদেশ রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আদেশ উপদেশ অনুরোধ কিছুই বোঝা না যায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল বা টোল্ড, টেল হবে যদি প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে টোল্ড বসবে রিপোর্টিং ভার্ব। তারপর গিভ মি এ বুক মধ্যস্থলে টু, তারপর মূল ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন অপারেটিভ সেন্টেন্সের রুল নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, নোটিস দ্য বোর্ড। অপারেটিভ সেন্টেন্স রুলটা, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি আশীর্বাদ, প্রার্থনা, কামনা, বাসনা, মঙ্গল কামনা ইত্যাদি প্রকাশ করা হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ অথবা উইশড, পাস্ট টেন্স, প্রে অথবা প্রিট, যে কোনো একটা বসালেই হবে। মধ্যস্থলে ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট, তারপরে কি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ফুল ভার্ব প্লাস বাকি অংশ। এই एग्जांपल মধ্যে আমরা বোঝার চেষ্টা করব। এখানে ফাদার আছে, দেখতে হবে ফাদার সেড টু পরিবর্তে আমরা বলছি উইশড অথবা প্রেড, বসাবো উইশড, মধ্যস্থলে ইনভার্টেড কমা উঠানোর জন্য দ্যাট মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এখানে মে আছে, ইউ হলো সেকেন্ড পারসন, অবশ্যই ফলো করবে রিপিটিং ভার্ব অবজেক্ট মি, তাহলে সাবজেক্ট হবে আই, মে থাকলে মেয়ের পাস্ট টেন্স কি মাইট, ঠিক আছে, আই মাইট বি হ্যাপি। বুঝতে পারছো? Dear learners, father said to me, may you be happy. May you be happy. তুমি সুখী হও। তো আশীর্বাদ বলছে father wished অথবা prayed that I might be happy. Subject I might be happy. সেখানে may এর past tense might. অপারেটিভ সেন্টেন্সে might ব্যবহার করতে হয়। তারপর দেখো দ্বিতীয় সেন্টেন্সটি, the teacher said to me, may you pass the examination. Okay, may you pass the examination. May আছে বুঝতে হবে অপারেটিভ সেন্টেন্স, তাহলে লিখতে হবে কি the teacher said আছে এখানে said to the wished অথবা prayed, wished আমরা অবজেক্ট ফ্রম বসাবো না, wished that, সেখানে you সেকেন্ড পারসন, ফলো করবে রিপিটিং ভার্ব অবজেক্ট মি, সাবজেক্ট ফ্রম I, সেই জন্য আমরা এখানে অবজেক্টটা দেই নাই আই, মে থাকলে কি হয় ফার্স্ট টেন্স মাইট, আই মাইট পাস দ্য এক্সাম, পাস দ্য এক্সাম বা এক্সামিনেশন। ওকে, তো দ্য টিচার উইশ দ্যাট আই মাস্ট, এখানে দ্য টিচার উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সাম। নেক্সট আমরা মাধা সেড পরিবর্তে উইশড দ্যাট ইউ ফলো করবে অবজেক্ট কে আই, মে থাকলে কি হবে নিশ্চয় পাস্ট টেন্স মাইট বি হ্যাপি, মে থাকলে মাইট হয় মাইট বি হ্যাপি। নেক্সট एग्जांपल এখানে the teacher said may Allah bless you, আল্লাহ তোমার মঙ্গল করুক, তাই না? নিশ্চয় অপারেটিভ সেন্টেন্স, the teacher wished that, আমরা একটা কথা বলছিলাম যে থার্ড পারসন কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হবে না, তাই আল্লাহ থার্ড পারসন, তাই এখানে আল্লাহ সাবজেক্ট হিসেবে বসে যাবে আল্লাহ, তারপর আমরা মে থাকলে মাইট ব্যবহার করব, আল্লাহ মাইট ব্লেস, ঠিক আছে, ব্লেস, ইউটা কোন পারসন সেকেন্ড পারসন, ফলো করব অবজেক্ট এখানে নাই, তবু আমরা মি কে ধরে নেব, ব্লেস মি। ওকে, the teacher said may Allah bless you. The teacher wished that Allah might bless me. Okay, dear students,
নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স এক্সাম্পল সহকারে আমি তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। ইউ নো দ্যাট প্র্যাকটিস দ্য বেস্ট মেথড অফ লার্নিং। নেক্সট ক্লাসে দেখা হবে। সি ইউ এগেইন। থ্যাঙ্কস টু অল।